মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আবারও তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্রিকেট প্রেমী ও বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ধানক্ষেতের মতো এমন উইকেটে খেলা কিভাবে সম্ভব। সাম্প্রতিক ম্যাচগুলোতে উইকেটের অস্বাভাবিক বাউন্স, কখনো লাফানো, কখনো নিচু হওয়া, কখনো থেমে যাওয়া ব্যাটসম্যানদের জন্য টিকে থাকাকে অসম্ভব করে তুলেছে। ফলে ক্রিকেট লটারির মতো হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় দর্শকরা এটিকে ক্রিকেট মাঠ না, ধানক্ষেত বলে ক্ষোভ প্রকাশ করছেন। বিস্তারিত ফাহিম রহমানের রিপোর্টে। মাসুদ হয়তো একসময় ভালো হয়ে যাবে, কিন্তু মিরপুরের উইকেট কখনো ভালো হবে বলে তো আসলে মনে হয় না। মিরপুরের উইকেটে বল টার্ন করে, আনইভেন বাউন্স হয়, রান হয় না। অনেকেই বলে মিরপুরের উইকেট ধানক্ষেতের উইকেট, এবং এসব অপবাদ নিয়েই আসলে বিসিবির চাকরি ছাড়তে হয়েছে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী সিলভার। সেই জায়গাতে বিসিবি নিয়োগ দিয়েছে বিশ্বখ্যাত কিউরেটর অস্ট্রেলিয়ান টনি হেমিংকে, এবং আশা ছিল যে মিরপুরের উইকেটের আচরণে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। কিন্তু আমরা দেখলাম যে লাউ সেই কদু, কালো রঙের উইকেট, এবং সেখানে ভয়াবহ রকমের টার্ন এবং আনইভেন বাউন্স রয়েছে, এবং ব্যাটিং করাটাই মুশকিল। পৃথিবীর কোনো উইকেটে আগে ব্যাট করে 200 রান করে ম্যাচ জেতার আত্মবিশ্বাস পাওয়া যায় না, কিন্তু মিরপুরে কোনোভাবে ওয়ানডেতে আগে ব্যাট করে 200 রান করতে পারলেই হয়ে গেল। মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে ম্যাচ জেতা যাবে, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেল তাই। গত কয়েক বছর ধরে আসলে তাই ঘটছে মিরপুরে। প্রথমে ব্যাট করে কোনোভাবে 200, 210, 220 করতে পারলেই এখানে ম্যাচ জিতে যাওয়া যায়। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল 207 রান, এবং তখনই আসলে বোঝা গিয়েছিল যে যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপে মেহেদী হাসান মিরাজ রয়েছেন, তানভীর রয়েছেন, রিশাদ রয়েছেন, সুতরাং এই ম্যাচ আসলে বাংলাদেশ জিতে নেবে। বোলিংয়ে রিশাদ হোসেন অসাধারণ বোলিং করেছেন। ধানক্ষেতেও আসলে 6 উইকেট পাওয়াটা চারটিখানি কথা না। রিশাদের বোলিং ডে বাই ডে ইমপ্রুভ করছে। তার বোলিংয়ে গুগলি যোগ হওয়ার ফলে আসলে ব্যাটসম্যানদের খেলতে মুশকিল হচ্ছে। রিশাদ সাফল্য পাচ্ছেন, এবং মোটামুটি ধারাবাহিকভাবেই সাফল্য পাচ্ছেন। টি20তে তো পাচ্ছিলেনই, ওয়ানডেতে এবার তিনি আসলে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছেন, এবং তিনি রেকর্ড করেছেন প্রথম স্পিনার, বাংলাদেশি প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে 6টা উইকেট তিনি নিয়েছেন, এবং ডানহাতি স্পিনার হিসেবে প্রথমবার তিনি 5 উইকেট নিয়েছেন। কিন্তু আরও বড় কীর্তি তিনি গড়তে পারতেন। 35 রানে 6 উইকেট নিয়েছেন তিনি, কিন্তু তিনি আরও বড় কীর্তি গড়তে পারতেন। বাংলাদেশের ইতিহাসে ওয়ানডেতে বেস্ট বোলিং ফিগারটা মাশরাফি বিন মুর্তজা। তিনি 26 রানে 6 উইকেট নিয়েছিলেন কেনিয়ার বিপক্ষে, এবং সেটা 2006 সালের ঘটনা। এবং রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে 6 উইকেট নিয়েছেন 26 রানে। তো তৃতীয় বেস্ট বোলিং ফিগার রিশাদ হোসেনের। কিন্তু তাকে যদি আসলে আর একটু সুযোগ দেওয়া হতো, মানে তাকে কন্টিনিউয়াসলি বোলিং করিয়ে গেলে কে জানে হয়তো তিনি 7 উইকেট নিয়ে ফেলতে পারতেন, এবং বাংলাদেশের বেস্ট বোলিং ফিগারটা তার হয়ে যেত। কিন্তু মেহেদী হাসান মিরাজ তাকে সরিয়ে নিয়েছিলেন। যাই হোক, তিনি 6 উইকেট পেয়েছেন, দারুণ বল করেছেন, এবং এর আগে ব্যাটিংয়ে তিনি একটা কেমিও খেলেছেন, যেটাও আসলে খুবই এফেক্টিভ ছিল। এর আগে যদি ব্যাটিংয়ের কথা বলি, সেখানে তাওহিদ হৃদয় একটা 50 করেছেন। এবছরে বাংলাদেশের ওয়ানডেতে বেস্ট ব্যাটার তাওহিদ হৃদয়, যার 4টা 50 রয়েছে। এবছর ওয়ানডেতে একটা সেঞ্চুরি তিনি করেছেন, এবং 51 রান করে তিনি আউট হয়েছেন। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে উইকেট বিবেচনায় তার এই 50 আসলে ডাবল সেঞ্চুরির সমান। অবশ্যই মাহিদুল অঙ্কনের কথা বলতে হয় যে অভিষেক হয়েছে তার, এবং এরকম উইকেট, এরকম কন্ডিশনে তিনি খেলতে নেমেছেন চাপের মুখে, কিন্তু তিনি 46 রানের একটা ভালো ইনিংস তিনি খেলেছেন। 76 বলে, হ্যাঁ, ডট খেলেছেন অনেক, বা তার স্ট্রাইক রেট খুব একটা ভালো না, বাট পরিস্থিতি বিবেচনায় নিলে তার ইনিংসটাও আসলে ভালোই ছিল। রিশাদ 13 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন। আর্লি 2টো উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজন আউট হয়ে যাওয়ার পর কিন্তু চাপে পড়ে গেছিল। 8 রানে বোধহয় 2 উইকেট পড়ে গিয়েছিল, তারপর কিন্তু চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশ 207 পর্যন্ত করে জবাব দিতে নেমে একটা ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ 50+-এর। তখন মনে হচ্ছিল যে এই ম্যাচও হাতছাড়া হয় কিনা, কিন্তু খেলা তো মিরপুরে হচ্ছে, হাতছাড়া কেমন করে হবে। রিশাদ হোসেন বোলিংয়ে এলেন, এবং তিনি তার ম্যাজিক আসলে দেখালেন, এবং 6টা উইকেট তিনি নিয়েছেন। 2টো উইকেট মুস্তাফিজ নিয়েছেন 5 ওভারে, 1 উইকেট তানভীর পেয়েছেন, এবং একটা উইকেট মেহেদী হাসান মিরাজ পেয়েছেন। 10 ওভারে 16 রানে 1 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ভালো বল করেছেন নিঃসন্দেহে। তানভীর 10 ওভারে 46 রানে 1 উইকেট নিয়েছেন, এক্সপেন্সিভ তিনি ছিলেন, এবং মুস্তাফিজ 5 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। সো ম্যাচটা মূলত রিশাদ হোসেনের। কদিন আগে তিনি বলেছিলেন যে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে যেদিন বাংলাদেশ ক্লিক করবে, সেদিন আসলে বাংলাদেশের সামনে কেউ দাঁড়াতে পারবে না। সো এই ম্যাচে রিশাদ ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে তিনি ক্লিক করেছেন, এবং তিনি একাই আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছেন। কিন্তু মিরপুরের উইকেট নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা থেকেই গেল। প্রশ্ন হলো যে টনি হেমিং কি ফেল করবেন? তাহলে আসলে মিরপুরে খেলা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না।